যে রমজান মাসকে পেল আর নিজের গুনাহ খাতাকে মাফ করে নিয়ে নিজের নামটা জান্নাতের খাতাতে তুলতে পারলো না, সেই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রমজান মাসে কি হয়, মানুষের যত গুনাহ খাতা আছে, পাপ টাপ আছে, সব ধুয়ে নেওয়া যায়। ধুয়ে নিতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন। তাহলে আপনাকে এটা বলে দিব, আর দেওয়ার পরে আপনাকে বলবো একবারে আমল করিয়েন। কি করতে হবে আপনাকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা আসছে, প্রত্যেক দিন রাত এশা যখন হয়ে যাবে আসবে, এসে আপনার হাল বয়দা দিয়ে আওয়াজ করতে 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 রোশনা দিয়ে চলে যাবে, লাভা দিয়ে চলে যাবে, তারপরে কুমেদপুর, তারপরে যতটুকু এলাকা আল্লাহ ওকে দিয়েছেন ওই এলাকাতে ডাক দিয়ে বেড়াবে। বাস, ওর কাজ হলো এটাই। দুটা কথা বলবে ওই ফেরেশতাটা, কি? ইয়া বাগিয়াল খায়রে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। কি বলছে ফেরেশতাটা? ওরে যারা সারা বছর ধরে তো নেকি 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 খুঁজে বেড়াও, তোমরা এই মাসে একটু তাড়াতাড়ি করো, এই মাসে অনেক নেকির সুযোগ আছে। আল্লাহ তাআলা তোমাদের বস্তাকে ভর্তি করে দিবেন, তোমাদের বাড়ি আর ঘরকে সোয়াব দিয়ে পুণ্য দিয়ে আল্লাহ তাআলা ভর্তি করে দেবেন। তোমরা একটু জাগ্রত হয়ে যাও। তারপরে আর একবার আওয়াজ দিয়ে বলে, এই দুনিয়ার নাফরমানেরা, যারা যারা তোমরা একটু চোর টাইপের আছো, যারা তোমরা বেনমাজ আছো, যারা তোমরা মদখোর টাইপের লোক আছো, তোমাদেরকে বলছি তোমরা পাপটাকে একটু কমিয়ে দাও, পাপটাকে কমিয়ে দাও, পাপটাকে তোমরা আগের তুলনায় একটু এই মাসটাতে কম করে করো। কি বলছে ফেরেশতাজি? পাপটাকে কমিয়ে দাও এই মাসে। কেন? বলছে এই মাসে হাজার হাজার মানুষের নাম আল্লাহ তাআলার জাহান্নাম থেকে কেটে বাদ দেওয়া হয়। কত? একটা না, দুটা না, পাঁচটা, হাজার হাজার মানুষের নাম কাটবে এই মাসে। জাহান্নামের খাতাতে নাম ছিল, কেটে যাবে, কেটে গিয়ে কোথায় যাবে? জান্নাতের খাতাতে চলে যাবে। এই যে বুঝতে পারলাম না মৌলভী সাহেব, কেমন করে জান্নাতের খাতাতে চলে যাবে আমার নাম? একটা লোক ভালো করে নামাজ পড়ে না, মদ জদ খাই, রোজার মাস। বাড়িওয়ালি একদিন বলছে, হাজি সলিমের বাপ, দুনিয়ার লোক তারাবি পড়ছে রোজার মাসটাতে, তো তুমি কি রোজার মাসটাতে একটু নামাজ রোজাগুলা করবে না? লাজে পড়ে এই চোরঠা মুসলমান চলে গেছে তারাবি পড়তে। তারাবি পড়ছে, 8 রাকাত তারাবি পড়া হলো, 3 রাকাত বেতর পড়া হলো। 3 রাকাত বেতরের শেষে ইমাম সাহেব কুনুতের দোয়া পড়বে। কুনুতের দোয়া বিতরের শেষ রাকাতে রুকু থেকে উঠে মুলি সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হবে, হওয়ার সাথে সাথে কি করবে? হাত তুলে বিতরের নামাজের শেষখানে কুনুত করবে, এই দোয়াটা। আচ্ছা, আপনারা করেছেন বা করেন? হ্যাঁ করে, হ্যাঁ করে। আপনার কাজ হলো শুধু আমিন বলা, আর ইমাম সাহেবের কাজ হলো দোয়া বলা। আপনি হাতটাকে শুধু তুলে তুলে থাকবেন আর ওই আমিন বলতে থাকবেন ইমাম সাহেবের সাথে। এখন ধরেন ইমাম সাহেব দোয়া করছেন, কি বলে দোয়া করছেন খেয়াল করবেন কথার দিকে। আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আপনারা বলছেন আমিন। ফের আরেকবার বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনারা সবাই বলছেন আমিন। মুফতি সাহেবকে থামতে হবে, থেমে 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 দোয়া করবে। তারপরে বলছে আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, আপনারা বলছেন আমিন। কতটি লোক আছেন জামাতে? মোটামুটি 1-150। এর ভেতরে পাকা নমাজি আছে 50 থেকে 60টা, আধা নমাজি আছে 10 থেকে 15টা, আর যেগুলো হপ্তি নমাজি মানে এক সপ্তাহে একদিন করে নমাজ পড়ে জুমার দিন, এগুলো নমাজি আছে 10-15টা। সব রকমের নমাজি তো আছে। তো আপনি আমিন বলছেন, তো হপ্তি নমাজি ও আমিন বলছে, আর যারা আধা নমাজি তারাও আমিন বলছে। আর আপনার আমিনের সাথে মসজিদের ভেতরে একটা নয়, দুটো নয়, শত শত আল্লাহর ফেরেশতা আমিন বলছে। জি আমিন বলছে। হাদিসে কি লেখা আছে? ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি তোমাদের আমিন আল্লাহর ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায় যেমন গমের সঙ্গে
গম পিষা গেল আর কলাইও পিষা গেল, চাক্কিতে দিয়ে দিলেন, একসঙ্গে যেমন পিষা গেল সব মিশাল কুশাল হয়ে গেল। ওই রকমই মুসলমান মানুষের আমিন আর আল্লাহর ফেরেশতাদের আমিন যদি এক জায়গাতে মিলে মিশে যায় আর গিয়ে ওই আমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়, তো রাসূলুল্লাহ বলছেন, আরে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের আমিন যদি আল্লাহ কবুল নাও বা করেন, তো ফেরেশতাদের আমিনের দৌলতে আমাদের আমিনগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর ইমাম সাহেব যেইটি দোয়া করেছে সেইটি দোয়া আল্লাহ মেনে নেবেন। তো ইমাম সাহেব প্রথমে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা মাগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ যতটি এখানে মুসলমান আছে এবং যতটি মুসলমান নর নারী আছে, উপরতলাতে মেয়ে ছেলে আর নামতলাতে বেটা ছেলে, এদের সবটিকে তুমি মাফ করে দাও। তারপরে ইমাম সাহেব বলছে, আয় আল্লাহ, তুমি যতটি মুমিন মেয়ে ছেলে উপরতলায় নামাজ পড়ছে আর নামতলাতে বেটা ছেলে নামাজ পড়ছে, সকল মুসলমান নর নারীটিকে, মুমিন নর নারীটিকে মাফ করে দাও। আপনারা সবাই মিলে ফেরেশতার সঙ্গে বললেন আমিন, তার আগের বারও বললেন আমিন। এইভাবে আমিন আমিন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে দিয়ে, এই মজলিসে যতটি লোক আছে সমস্ত মানুষকে যাও রে ফেরেশতারা, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, এদের একটাও যেন গুনাহ কাতার না থাকে। তাহলে এই ছেলেটা জীবনে যে নামাজ পড়ে না, কোন ওসিলায় কোন বাহানায় একদিন চলে এসেছে তারাবির নামাজ পড়তে, আর তারাবির নামাজের ওই মুহূর্তটা সে পেয়ে গেল, আর যেই মুহূর্তটাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, তার কপালেও কবুলটা জুটে গেল, আর তার নামটা ছিল জাহান্নামের খাতায়, আল্লাহর রহমতে তার নামটা জান্নাতের খাতায় চলে এলো। আসবে? করতে পারবেন? যদি বলেন এখানে সন্দেহ হচ্ছে, বলে সাহেব আমি মদ করতো, লম্বা দিন ধরে মদখড়ি করেছি, কিংবা আমি যৌবনকালে খুব ব্যভিচার করেছি, জেনা টেনাগুলো করেছি, এইগুলো যদি থেকে থাকে আর মনে যদি তাসাল্লি আপনার না হয়, আর একটা ওষুধ বলে দিচ্ছি, পারলে করবেন, না পারলে শুনে রেখে দিবেন। কি করতে হবে আপনাকে? মেয়ে হলেও হবে, ছেলে হলেও হবে। সেটা কি করতে হবে জানেন? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, 3টে কাজ যদি কেউ করতে পারে তাহলে জান্নাত সে যাবেই যাবে। তার ভেতরে আমি সবটি বলছি না, শুধু একটা বলছে, কি ওয়ান্না সল্লু বিল্লাইলে ওয়ান্না সোনিয়াম। সারা জগতের মানুষ ঘুমাবে, বাড়ির লোক ঘুমাবে, মসজিদের ইমাম সাহেব ঘুমাবে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে যাবে। এইরকম রাত্রি 1টার সময়, 1:30টার সময়, 2টার সময় আপনাকে উঠতে হবে নিয়াত করে, আজকে আমি মসজিদে যাব। মসজিদে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুম্মা সাল্লা রাকাতাইনি, মসজিদে চলে যান, আলোটাকে নিভিয়ে দেন, এক কোণাতে গিয়ে চলে যান মসজিদের। ইমাম সাহেব কিন্তু জেগে নাই, ইমামও ঘুমিয়ে আছে। যদি কোনো মেয়ে ছেলে এটা করতে যায়, তো তার নিজের বাড়িতেই যেখানে তার স্বামী শুয়ে আছে ওখান থেকে একটু দূরে সরে গিয়ে একটা ফাঁকা জায়গাতে মুসাল্লাটাকে পেড়ে দেবে, আর দিয়ে ওইখানে নিজের কাজটা আরম্ভ করবে। তাকে 2 রাকাত প্রথমে নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়লাম, রুজিটা যেন হালাল হয়, কাপড় যেটি পরে আছে সেটি যেন হালাল টাকার হয়, আর যেটি খানা খেয়েছেন সেই দিন সেই খানাটি যেন কমসে কম হালাল হয়। হালাল খানা খেয়ে আর হালাল কাপড় পরে আপনি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আর নামাজ পড়ার পর ওই সিটে বসে বসে এবার আপনি একা একাই হাতটাকে তুলবেন। তোলার পরে কোনটা গুনহার আপনি মাপ চাইছেন, সেই গুনহাটা আপনাকে মুখে উচ্চারণ করতে হবে, মুখে বলতে হবে আপনাকে। তো প্রথমেই বলবেন না, আগে আল্লাহর তারিফ করতে হবে। আল্লাহর তারিফ কি? এরকম করে হাত তুলে আছেন, আর হাত তোলার পরে প্রথমে আল্লাহর তারিফ করেন, কি এই সারা জাহানের মালিক তুমি আল্লাহ, সারা জগতের মানুষ ঘুমিয়ে আছে, তুমি জেগে আছো আল্লাহ, এই সারা জাহানের রুজিদাতা, তুমি সবাইকে রুজি দাও, আমিও তোমার রুজি খেয়েছি আল্লাহ। আল্লাহর 2-3টা গুণগান করার পর এবার বলতে হবে আল্লাহ তাআলাকে, আল্লাহ আমি এখানে কেন এসেছি? এই জন্য এসেছি। গুনাহটাকে স্বীকার করে নেন। গুনাহটাকে স্বীকার করাটা লজ্জার কথা নয়। আপনি যদি মুখ খুলে স্পষ্ট করে বলেন, আল্লাহ 22 বছর বয়স যখন, তখন আমি ভুল করেছি আল্লাহ, অমুকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, আমি ব্যভিচার করেছি, জেনা করে নিয়েছি আল্লাহ, তুমি আমাকে গুনাহটা মাফ দাও। আপনি মনে মনে বলবেন, আমি যে মুখ খুলে বলবো আর কেউ যদি শুনে নাই তাহলে তো সকালবেলায় আমার খাটিয়া খাড়ো হয়ে যাবে। লোক কি বলবে, আরে মুন্সি এখন 40-45 বছর বয়সে মুন্সি হয়ে গেছে, আর যৌবনকালে এগুলা ঘটনা করে রেখেছে, তো মানুষ যে জেনে নিবে আমার খবরগুলো।
আগেই তো বলা হয়েছে ওয়ান নাস নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, তখন আপনি মসজিদে যাবেন। হ্যাঁ, তো ওই মোজাম্মেল হক সাহেব মা বাবার জন্য আচ্ছা শুরু করে দোয়া দিচ্ছি। চেয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 মিনিট দিয়ে শুরু করে দিচ্ছি। তো ওই রকম টাইমে আপনি যখন আল্লাহ তাআলাকে বলবেন, এটা লজ্জার কথা নেই, কেউ শুনতে পাবে না। আপনি কথাটিকে আল্লাহ তাআলার কাছে বলেন। আর তার চাইতে বড় কথা, যদি কেঁদে কেঁদে বলতে পারেন তাহলে শোনাই সোহাগা। কেঁদে কেঁদে যদি বলতে পারেন, বলছে কাঁদতে কাঁদতে তো পারবো না মৌলী সাহেব। রসুল্লাহ বলেছেন নকল কান্না কাঁদো। নকল কান্না মানে কি? অ্যাকচুয়ালি কান্না আপনার মুখ দিয়ে বাহির হয় না, তো মুখ দিয়ে এমনি যেমন মানুষ কাঁদে ওরকম করে আওয়াজ করো, আওয়াজ করো আস্তে আস্তে করে, যেন মনে হচ্ছে যে আপনি কাঁদছেন। আর এরকম করে নকল কান্না করতে 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 কখন আপনার চোখের কোনা দিয়ে পচা পানি একটু বেরিয়ে যাবে। আর রাসূলুল্লাহ বলছেন কি, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একটা মুমিন মুসলমানের চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সমান পানি আল্লাহর ভয়ে বেরিয়ে যায়, আর হাত তুলে আছে চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে গেছে, রব্বুল কারীমের নবী বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, মানুষটার উপরে জাহান্নামের আগুনকে জীবনের মতো হারাম করে দেওয়া হয়। কত সওয়াব আছে গো। আপনি শুধু মসজিদে একটা দিন, এই যে রমজানের আর কয়টা দিন আছে, 14টা আর রোজা আছে, আর 16 পুরা হয়ে গেল, আগামীকাল 17 পড়ে যাচ্ছে। একটা দিন চান্স নেন, হয় নিজের বাড়িতে বসে বসে নেন, আর না হয় মসজিদে গিয়ে নেন, ঢের রাত্রিতে উঠে গিয়ে এই 2 রাকাত নামাজ পড়েন। আর পড়ার পরে আল্লাহ তাআলাকে একলাই একলাই আকুলি বিকুলি করে বলেন, পরওয়ারদিগার তুমি আমাকে মাফ দাও। আল্লাহ তোমার কাছে মাফ চাইছি, হাজার হাজার মানুষ তোমার এই দুনিয়াতে, কত কে নাফরমান আর কতকে ফরমাবরদার, আমি তোমার ফরমাবরদারি করতে পারিনি, আল্লাহ তুমি আমার করে রহম করম করো। এই বলে আকুলি বিকুলি করবেন, কাঁদবেন, কাটবেন। তো ঢের রাত্রিতে কান্না যদি করা যায় আর ঢের রাত্রিতে যদি দোয়া করা যায়, তো নবীজি কি বলছেন, সাল্লু বিল্লাহি ওয়ান নাসুনিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাকে মাফ করে দেবেন, আর জান্নাত পর্যন্ত পৌঁছবার রাস্তাতে আপনার কোনো কষ্ট আর হবে না। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। তোমার তো নিষেধ আছে হাদিসে, আজকে আপনি এটা শিখে রাখেন। কোনো বাড়িতে সাপ দেখা দিল প্রথম দিনই মারতে পারবেন না, ওকে বলবেন বাংলা ভাষাতে, উর্দু ভাষাতে বলবেন, তুমি যদি জিন হও তো এখান থেকে চলে যাও, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি। ফের যদি দেখা যায় আর একদিন বলেন, তোমাকে আল্লাহর কসম দিচ্ছি বাড়ি ছেড়ে দাও, আর তুমি আমার বাড়িতে থাকিও না। 3 দিন বলার পরে যদি চৌথা দিন দেখা যায়, তো যত বড় লাদনা আছে তত বড় লাদনা দিয়ে ওকে মারেন, ওটা জিন নয়। আর জিন যদি হয় তো মার খাওয়ার জিন আছে ওটা। যখন এই কথাটা মাওলানা বললেন যে হাদিসে আছে যে 3 বার তাকে সাবধান করতে হবে, তো আমার ছাত্রটার সামনে তোমার ছেলে জিন সাপের আকার নিয়ে মাঝখানে কেন পড়তে গেল? এরা তো ক্লাসে আছে, তারপরেও তো ছেলেটা বলেছে সাপ সাপ সাপ, 3 বার বলেছে সাপ সাপ সাপ। তো তোমার ছেলেরা সাবধান হয়ে গেল আর তোমার বেটা সাবধান হলো না, তারপরে সে জুতা মেরেছে, তারপরে সাপ মারা গেছে, অর্থাৎ তোমাদের ছেলে মারা গেছে। তোমাদের ছেলে দোষী, আমার ছেলে দোষী নয়, সুতরাং আমার ছেলেটাকে বেঁধে রেখেছো, এই ছাত্রটাকে তোমরা ছেড়ে দাও। যখন এটা আলোচনা হচ্ছে, তো জিনেদের মজলিসের এক কোণাতে একটা জিন বড় পাগড়ি বেঁধে বসে আছে, ও তখন ওইখান থেকে হাত তুলে দিয়ে মাওলানার দিকে এমনি করে ইশারা করে বলছে, হা কাজা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকজি, আমি এইভাবেই রাসূলুল্লাহকে মদিনার মসজিদে ফায়সালা দিতে দেখেছি এবং আমি শুনেছি, আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে। তাহলে বুড়া জিন কোনাতে যে বসে আছে, ও বলছে আমি নবীকে দেখেছি, তাহলে কত 2 বছর বয়স হলে জিনটার আপনি মনে করেন তো? আজকে 100 বছর আগেকার ঘটনা দিল্লির, আর ও বলছে আমি নবীকে দেখেছি, তার মানে কি 1350 বছর বয়স হয়ে গেছে জিনটার। এক জিন তাহলে বাঁচে কত আপনি শিখতে পাচ্ছেন, আন্দাজ করতে পারলেন? হ্যাঁ, এটা কথা মাথায় রাখবেন। এবং ওরা খায়, ওরা না খেয়ে বাঁচে না। কি খায় আপনাকে নিষেধ করা আছে, জানেন না? যদি বলেন হ্যাঁ জানি, তাহলে বলবেন হ্যাঁ জানি, আর যদি জানেন না তো বলবেন জানি না।
কোনো হাড় হাড্ডি যদি মাঠে দেখা যায়, হাড়ের উপরে পিশাব করা যাবে না, হাড়ের উপরে পায়খানা করা যাবে না। কোনো জায়গায় যদি পাথর পাওয়া যায় কালো, অর্থাৎ কয়লা, কয়লা যদি পাওয়া যায় তো কয়লাতে পিশাব করা যাবে না। আর মাইকের উপরে আওয়াজ গেছে, এটাতে দিবে। উপরে, হ্যাঁ নিচেরটা দাও ভাই এখন। আর যদি কয়লা ছাড়া শুকনো গোবর চোখে পড়ে তাহলে শিখে রাখবেন, সবাই মায়েরাও শিখে রাখবেন, ভাইয়েরাও শিখে রাখবেন, শুকনো গোবরে কোনোদিন পেশাব পায়খানা করবে না, হাড়ের উপরে পেশাব পায়খানা করবে না। কেন করবে না? এবং এগুলো দিয়ে ইস্তিনজা করা চলবে না। তার মানে পেশাব করার পরে মানুষ যে ঢিলা ব্যবহার করে, তো ঢিলা ব্যবহার করার টাইমে জীবনে কয়লা ব্যবহার করবেন না, এবং জীবনে কোনোদিন কোনো শুকনো গোবরকে ব্যবহার করবেন না। যে কেন? তো বলছে এগুলো তোমাদের ভাই জিনেদের আহার। ওরা শুকনো হাড্ডিকে যদি হাতে করে করে প্লেটে রাখে, আল্লাহ ওদের ক্ষমতা দিয়েছে, এটা সুন্দর গেজা হয়ে যাবে ওর কাছে, ওর নিজের খানা খেয়ে নিবে, আবার হাড়খানাকেও ফেলে দেবে। যেটা শুকনো গোবর, এটাকে যদি ও হাতে করে প্লেটে রাখে, ওর সামনে এটা ওর জন্য খানা হয়ে যাবে, ও খানা খেয়ে নিবে, গোবরটাকে আবার যেমন ছিল তেমন ফেলে দেবে। এইগুলোতে যদি মানুষ ইস্তিনজা করে তাহলে জিনেদের মগজ খারাপ হয়ে যায় এবং আপনাকে আক্রমণ করতে ছাড়বে না, আমাকে আক্রমণ করতে ছাড়বে না। তুমি মায়ের লাল, আমার খানাতে কেন পায়খানা করতে এলে? তুমি মায়ের লাল, আমার খানাতে কেন পিশাব করতে এলে? এই জন্য বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, 3 জিনিসে খবরদার, তোমরা ইস্তিনজা করবে না, তোমরা পিশাব পায়খানাতে এগুলোকে ব্যবহার করবে না। কেন? এগুলো হলো জিনেদের খাবার। তাহলে কি বুঝলাম? জিনেদের খাবার আছে আলাদা। শরিয়াত, যেটা আমার শরিয়াত ওটা ওরও শরিয়াত, যেটা আমার কোরআন এটা ওদেরও কোরআন, যেটা হাদিস আমাদের সেটাই হাদিস ওদের। এই হাদিসকে ওরাও মানতে বাধ্য, এই কোরআনকে ওরাও মানতে বাধ্য, যেই কোরআনকে আমরা মানতে বাধ্য সেই কোরআনকে তারাও মানতে বাধ্য। এই রকম নিয়মটা আমাদের এবং তাদের জন্য সমানভাবে দেওয়া আছে। বুঝতে পারলেন? তাহলে চিনলাম। এবার আর একটা কথা শিখেন, সেটা হলো এই, জিনেরা ইনসানকে বিবাহ করতে পারবে না, ইনসানেরা জিনেদেরকে জীবনে বিবাহ করতে পারবে না। ইনসানের বিবাহ ইনসানের সাথেই হবে, আর জিনের বিবাহ জিনের সাথে হবে। কেউ যদি বলে যে আমি জিনের বেটিকে বিয়ে করব, আমার বসে আছে, এটা তার জন্য হালাল নয়। কোনো জিন যদি বলে উমুকের বেটি আমার বসে আছে, আমি তার উপরে সওয়ার হই, কাজে ওকে আমি বিয়ে করব, তার জন্য কোনো ইনসানের বেটিকে বিয়ে করা যায় যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের আপোষের জন্য হারাম করে দিয়েছেন। তারপরে বলি, জিনেরা তাহলে ইনসানকে ধরে কেন, জ্বালাই কেন, পোড়াই কেন? এগুলো ভালো জিন নয়, এগুলো বদমাশ জিন। এবং ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, যারা নেককার জিন হবে, যদি কোনো মানুষের উপরে সওয়ার হয়, মানুষকে যদি ধরে তো কষ্ট দিবে না, জ্বালাবে না, একদম জীবনে কোনো দিন ভুল করবে না। ও যদি ইমানদার জিন হয়। আর যদি লম্পট জিন হয়, শয়তান জিন হয়, তো আপনার বেটিকে যে ধরেছে, আপনার বৌমাকে যে ধরেছে, তো জ্বালিয়ে পুড়িয়ে আর কবিরাজ দিয়ে আর মৌলভী সাহেবের পানি পড়া দিয়ে পেরেশান করে মারবে গোটা বাড়িকে। এটা ভালো জিনের পরিচয় নয়, এটা হারাম কাজ। ওরা শরীয়ত মানতে বাধ্য, আমরা যে শরীয়তকে মানি তারা ওই শরীয়তকে মানবে। এবং আমি যদি ভালো আমল করে মরি তো আমার জন্য জান্নাত, ওরও জন্য জান্নাত। আমি যদি মন্দ আমল করে মরি তো আমার জন্য যেমন জাহান্নাম, তো মন্দ আমল করে যদি জিন মরে তো তারও জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে দিয়েছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করে দেব। কাকে দিয়ে পরিপূর্ণ করব? আল্লাহ তাআলা বলছেন জিনের বেটা বেটি দিয়ে এবং ইনসানের বেটা বেটিদেরকে দিয়ে। যারা নাফরমান ইনসান হবে আর যারা নাফরমান জিন হবে, বেটা হোক আর বেটি হোক, ছেলে হোক আর মেয়ে হোক, এদেরকে দিয়েই আমার জাহান্নামকে ভরব।
তাহলে কি বুঝলেন? জাহান্নামে কে কে যাবে? জিন আর ইনসান। তাহলে যদি জাহান্নামে যায় জিন আর ইনসান, তো আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনি উত্তর করেন না সাহস করে। তো জান্নাতে যাবে কে? জিন আর ইনসান। জান্নাতে যাবে কে? জিন আর ইনসান। সোজা কথা, আর এখানে কোনো ডুপ্লিকেসি কথা নেই। আর আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন সূরা জারিয়ার ভিতরে কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে একমাত্র এই উদ্দেশ্যে তৈরি করেছি আমি আল্লাহ, যে এরা আমার ইবাদত করবে, আমার কথা মতো চলবে, আমি যেটা বাণী দিয়েছি সে বাণীটাকে তারা মেনে চলবে, এই জন্য আমি তাদেরকে পাঠিয়েছিলাম। তাহলে রেহাই আছে। এখন কাজের কথাতে আসেন। আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম তিনটা প্রাণীকে বুঝাতে গিয়ে। এবার কাজের কথা কি বলবো শুনেন, খেয়াল করেন কথার দিকে, খেয়াল করেন কথার দিকে। কি? ফারিস্তারা জীবনে কোনোদিন পাপ করে না। আবার যারা পাপ করে তারা জিন এবং ইনসান, কিন্তু পাপ করার পরে যারা হুজ্জতি করে, পাপ করেছি তো কি ভালো করেছি, তো পাপ করার পরে যারা পাপকে স্বীকার করে না, কাট হুজ্জতি করে, এই কাট হুজ্জতি করা চরিত্র হলো কার? জিনের। আর পাপ করে ইনসান, কিন্তু ইনসান পাপ করার পর হুজ্জতি করবে না, বরং কি করবে? পাপ করেছি তো আমার দ্বারাই ভুল হয়েছে বলে লজ্জা বোধ করবে, শরম পাবে, আর নিজেকে নাদিম বলবে যে আল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে। এটা কার পরিচয়? ইনসানের পরিচয়। তাহলে কথা তিনটাকে মনে থাকবে ভাইদের। ফারিস্তারা জীবনে পাপ করে না, আর পাপ করার পরে হুজ্জতি করে, এটা চরিত্র কার? তো জিন্নাতের। আর পাপ করার পরে ভুল স্বীকার করে, হুজ্জতি করে না, এই সিফাতটা কার? ইনসানের। বুঝতে পারলেন? তাহলে আপনারা কোন জাতি? জিন না ফারিস্তা না ইনসান? আমরা এখানে সব বসে আছি ইনসান। আমাদের চরিত্র কি? পাপ আমাদের দ্বারাই হবে, কিন্তু পাপ হওয়ার পরে আমাদের চরিত্রের ভিতরে এটা থাকবে কি? আমি লজ্জিত হব, আমার ভিতরটা আমাকে কামড়াবে, কেন করলাম এই পাপটা। এই স্বভাবটা হলো খুব ভালো স্বভাব। আগের স্বভাব ভালো নয়। আগের স্বভাব যেটা বললাম যে হিজ্জতি করা, এটা ভালো কাজ নয়। এই জন্য আপনাকে তিনটা কথা বললাম। এবার বলছি, আপনার বাপ, আমার বাপ, সারা দুনিয়ার মানুষের বাপ, সে মুসলমান হোক আর হিন্দু হোক আর কাফের হোক আর ধার্মিক হোক, সবারই বাপ, তার নাম হচ্ছে আদম আলাইহিসসালাম। তিনি আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। বাপের চরিত্র বেটা ধরবে কি ধরবে না? এটাই তো হওয়া উচিত। বাপ যদি ভালো মানুষ হয়, বেটা ভালো মানুষ হোক। আর বাপ যদি লম্পট হয়, বেনমাজ হয়, শয়তান হয়, মারদুদ হয়, ওর ব্যবহার খারাপ হয়, ওই বাপের মতো চরিত্র বেটা ধারণ করবে না। কিন্তু যদি গুণ থাকে বাপের ভিতরে, তাহলে বাপের চরিত্রটাকে ধরতে হবে কাকে? তো দুনিয়ার সকল বেটাকে। খারাপ বাপ হলে ধরতে হবে না। ইব্রাহিম নবীর বাপ মূর্তি বানাতে জানতো। এটার নাম কালী, এটার নাম দুর্গা, এটার নাম সরস্বতী, এটার নাম এটার নাম ওই, বিভিন্ন রকমের দেবী দেবতা বানাতো আর ওদেরকে পূজা করতো। তাহলে নবী ইব্রাহিম কি করবেন? ওর বাপের অনুকরণ করবেন নাকি? বাজান, তুমি আমার বাপ হলে তোমার মতো আমিও করি, আমিও এগুলোকে পূজা করি আর আমিও বানাই, এটা কি করতে যাবে? না। এ বাপ ভালো মানুষ নয়, কাজে বেটাকে বাপের মতো হতে হবে না। সুতরাং এবার শিক্ষা দিচ্ছে কি, সারা দুনিয়ার মানুষকে নিজের বাপ আদমের স্বভাবটাকে ধরতে হবে। আদমের স্বভাব কি? আদমের স্বভাব কি ছিল এটা কি জানেন? জানেন না। হাদিসে এসেছে, এত বড় হাদিস, অত বড় আপনাকে বলবো না, ছোট্ট করে বলছি। কি কথা? যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, করার পরে পৃথিবীতে যত মানুষ আসবে সবগুলো মানুষকে রুহের আকারে
আদমের পিঠ থেকে বের করলেন, করার পরে ময়দানে ভর্তি করে সবকে খাড়ো করলেন, করার পর আল্লাহ তাআলা বলছেন, এই যে দেখছো এতগুলো ছেলে আর মেয়ে আগামী দিনের দুনিয়াতে যাবে, এইগুলো সব তোমার আওলাদ, এগুলো আস্তে 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 দুনিয়াতে যাবে, তারপরে দুনিয়া করার পরে মরে কবরে যাবে, তারপরে এখানে আসবে। তো আদম যখন এমনি করে দেখছেন নজর দিয়ে, তো তার ভেতরে একটা চেহারা দেখে খুব সুন্দর লাগলো আদমকে। তখন আল্লাহ তাআলাকে ইশারা করে বলছেন, আল্লাহ এই যে সুন্দর ধপধপে চেহারাটা সাদা এই ছেলেটা, এটা কে? এই ছেলেটার নাম কি আমার? আল্লাহ তাআলা বললেন, এর নাম দাউদ, এটা একটা নবী। তখন আদম বলছেন, এই ছেলেটার বয়স কত? তখন আল্লাহ তাআলা বললেন 60 বছর। তখন আদম বলছে আল্লাহ তাআলাকে যে এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র 60 বছর বয়স দিয়েছেন, একটু বাড়িয়ে দেন না আল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, কলম মেরে দিয়েছি 60-এ, আর নয়। তখন আদম বলছেন আল্লাহ তাআলাকে, আমার বয়স তো আপনি 1000 বছর দিয়েছেন, দুনিয়াতে আমি 1000 বছর বাঁচব, তো আমার বয়স যদি 40 বছর আমার ছেলেটাকে দিয়ে দিই তো দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বললেন, তুমি যদি দিবা তো দাও তোমার বয়স থেকে, যে তাহলে আমি আমার 40টা বছর বয়স আমার এই ছেলেটাকে দিয়ে দিলাম। তাহলে আদমের বয়স 1000 থেকে কতটি কমলো? 40 বছর। তাহলে বাঁচবে কতদিন আদম? 960 বছর। আর দাউদ আলাইহিসসালামের বয়স ছিল 60, এবার বেড়ে গেল কত? 40, তো হলো কত? 100। ঠিক যেদিন 960 বছর বয়স হয়েছে, মালাকুল মউত ঝোলা ঝাম্পা নিয়ে এসে আদমের কাছে হাজির, এসে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, আমি মালাকুল মউত আপনার জান কবজ করতে এসেছি, আপনি হ্যাঁ বলেন। আর যেমন এই কথাটা বলা, হযরত আদম একবারে চোখকে এরকম করে লাল করে দিয়ে উপর দিকে তাকিয়ে বলছে, এখনো 40 বছর বাকি আছে আমার 1000 বছর পুরতে, আর তুমি চলে এসেছো বলছি যে আপনার জান কবজ করতে এসেছি, তোমার মাথা খারাপ নাকি? তো ফেরেশতা বলছে, জি না, আপনি স্মরণ করেন কাউকে দিয়েছেন 40 বছর। হযরত আদম মাথাকে এমনি করে ঝেড়ে দিলেন, দিয়ে বলছেন যে আমার কিছু মনে পড়ে না, আমার মনে নেই। স্মরণ করিয়ে দেওয়া গেল, আপনি আপনার ছেলে দাউদ আলাইহিস সালামকে 40 বছর দান করে দিয়েছেন, কথাটা মনে করেন তো? তখন তিনি হুজ্জতি করে বলছেন, দিয়েছি কিংবা দিইনি সেটা সেদিনকার কথা, এখন আমি ওগুলো কথা আর জানি না, মানি না। দেখলেন, দুটো কথা হয়ে গেল। একবার তিনি কি বলছেন, আমার স্মরণ নেই, ঠিক আছে। আর একবার উনি কি বলছেন, হ্যাঁ ওগুলা কথা বাদ দাও তো, যখনকার কথা তখন থেকে গেছে, এখন ওগুলা কথা তুললে হবে না। তো হুজ্জতি করছেন। আর আমার বাপ, আপনার বাপ আদম আলাইহিসসালাম একটা ভুল করেছেন, যেটাকে বলে গুনাহ। কি গুনাহ করেছিলেন? আল্লাহ তাআলা বললেন, এই গাছের তলায় যেও না মিয়া বিবি, এটা মানেনি, চলে গেছিল গাছের তলায় এবং ফল খেয়ে নিয়েছিল পেড়ে। তো গুনাহ করেছেন না করেননি? আদম আর হাওয়া দুজনই গুনাহ করেছেন। 3 খান কথাকে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে বলছেন, ভালো করে শুনেন কথা কয়টা, বেশি আপনাদের সময় নিব না। কি বলছেন তিনি? খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। কি মানে? আদম আলাইহিসসালাম জীবনে একবার ভুল করেছিলেন বা ভুলে গেছিলেন, এই জন্য তার বেটা বেটি দুনিয়াতে যত আছে এরাও ভুলে যায়। তাহলে ভুলে যায় যে আমরা, ভুলে যায় যে আমাদের মায়েরা, ভুলে যায় যে আমাদের বোনেরা। এই ভুলে যাওয়ার রোগটা কোনখান থেকে পাওয়া? নিজের বাপ আদমের কাছ থেকে পাওয়া। বুঝতে পারলেন? আপনার এটা রোগ নয়, এ রোগটা কার? বাপের। ওটা আমরা বহন করে চলেছি আজ পর্যন্ত। আর একটা কি?
তো নাসিয়া আদমু ফানাসিয়া আওলাদহু, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ ছাড়া হয়ে গেছিলেন। বলছেন আমার মনে পড়ে না। এই যে স্মরণ ছাড়া হয়ে যাওয়া, এটা একটা রোগ। এবং গুনাহ করেছিলেন আল্লাহর নাফরমানি করে, এটা একটা রোগ। এবং হুজ্জতি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা একটা রোগ। আমরা এই তিনটা রোগ দুনিয়াতে যত মানুষ আছি সবাই বহন করি। আমরাও মানুষের সাথে তর্ক করি, আমরা মানুষের সাথে হুজ্জতি করি, আমরাও ভুলে যাই এবং আমরাও পাপ করি। অনেক সময় আমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়। তাহলে তিনটা রোগ আপনারা আর আমরা সবাই মনে রেখেছি, কিন্তু আমার আর আপনার বাপের 4 নম্বর যেটা চরিত্র, সেটা কেন মনে রাখেননি আপনারা? এবার এটা জবাব দেন। 4 নম্বর চরিত্র কি আমার বাপের আর আপনার বাপের? যখন ভুল হয়েছিল, অর্থাৎ ফল খেয়ে নিয়েছিলেন, তখন কি ঘটনা ঘটেছিল? গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেছিল। এটা লম্বা কত ছিল? এরকম মুঠ হাত করে যদি মাপেন তো হযরত আদম ছিল 60 গজ হাত লম্বা, আর তার স্ত্রী কত ছিল? 60 গজ হাত লম্বা। এত লম্বা মিয়া আর বিবি, এদের গায়ে কত কাপড় ছিল আপনি নিজে আন্দাজ করেন। সমস্ত কাপড় আদমের আর হাওয়ার গা থেকে ইঞ্চি ইঞ্চি খসে পড়ে গেছিল জমিনে, আর দুজনই হয়ে গেছিল নাঙ্গা নাঙ্গা, উলঙ্গ। পুরুষ মানুষ আর নারী মানুষ, এত বড় মানুষ, তবুও দুজনই উলঙ্গ। আল্লাহ তাআলা গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এমন কেন তোমাদের হাল? তখন আদম আর হাওয়া আল্লাহ তাআলার কাছে হুজ্জতি না করে নিজের ভুলটাকে স্বীকার করে নিয়েছিলেন, আর প্রচুর চোখের পানি ঝরিয়ে 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 কান্না করেছিলেন। কতদিন কেঁদেছিলেন? এক তফসিরে লেখা আছে 300 বছর, এক তফসিরে লেখা আছে 100 বছর, আর এক তফসিরে লেখা আছে 1 মাস। সহি রিওয়ায়েত পাওয়া যায় না কতদিন কেঁদেছিলেন, কিন্তু কেঁদেছিলেন খুব মিয়া আর বিবি। শুধু কি কেঁদেছিলেন? শুধু কাঁদেননি, সাথে সাথে একটা দোয়া বলেছিলেন। আপনাদের জানা আছে কি নাই? আল্লাহ ভালো করুক, যেন আশা করি যে আপনাদের কাছ থেকে উত্তর পাওয়া যাবে যে হ্যাঁ আপনারা জানেন দোয়াটা। আদম আর হাওয়া কি বলে দোয়া করেছিলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কার জানা নেই? জানা আছে নাকি? এত বড় মাদ্রাসা আছে এই গায়ে, ছাদ ভেঙে ফেলে দেবো মাদ্রাসার একবারে যদি আপনারা বলেন যে না এই দোয়াটা জানি না। তো কেমন মুসলমান? এত ফেমাস দোয়া, এত প্রসিদ্ধ দোয়া, আর এই দোয়াটা যদি আপনি বলেন আমি জানি না, তাহলে আপনার নসিব কানা হয়ে আছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বলে যখন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন, অত কি বলেছিলেন তিনি আল্লাহকে? হে আল্লাহ, আমরা মিয়া বিবি দুইজনে আমাদের নফসের উপরে জুলুম করেছি, তোমার কথাকে অস্বীকার করে অমান্য করে, আর এই অস্বীকার করে আমরা গুনাহগার হয়েছি। তার জন্য তোমার কাছে আমরা মাপ চাইছি, তুমি আমাদেরকে মাপ করে দাও। যদি তুমি আমাদের উপরে রহম না করো তাহলে আমরা দুজন বরবাদ হয়ে যাব, ছাই হয়ে যাব, ধুলিসাৎ হয়ে যাব রে আল্লাহ। এত সুন্দর দোয়া যখন চলতে লাগলো, তখন আল্লাহ তাআলা আর এক জায়গাতে ফের জবাব দিয়ে কি বলছেন? ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মাথাতে আদমকে ডেকে বললেন, হে আদম, তোমাকে মাপ দিলাম, তোমার বিবিকে মাপ দিলাম, তোমরা দুজনকে মাপ দিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম। বটে ক্ষমা করলাম, কিন্তু জান্নাতে আমি রাখবো না। তোমরা দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে গিয়ে ওখানে দুনিয়াদারি করবে, আর করার পরে 1000 বছর পর মরে আবার আমার কাছে আসবে। ভালো হয়ে যদি আসতে পারো, এই জান্নাত তোমার ছিল, তোমারই থাকবে। দুনিয়াতে এলো তো আদমের দুনিয়াতে যতটি বেটা আর বেটি আছে, 3টা স্বভাব মনে রেখেছে: ভুলে যাওয়া স্বভাব, আর চুকে যাওয়া স্বভাব,
আর হুজ্জতি করার স্বভাব, এই তিনটা মনে আছে। কিন্তু 4 নম্বর অভ্যাসটা কোনো মা আর কোনো বোন কেউ মনে রাখেনি। কি করতে হবে? আমার বাপ কেঁদেছিল গুনাহ মাফ করার জন্য, তো একটু আমিও কাঁদি, আপনার মনে নেই। একবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আমার বাপ যেমন বলেছিল আর মা বলেছিল আল্লাহ আমাদেরকে মাফ দাও, এ কথাটা আপনাকে যে বলতে হবে, আপনারও মনে নেই যে আমি আল্লাহ তাআলাকে বলি আল্লাহ আমাকে মাফ দাও। আল্লাহকে মাপ, আল্লাহর কাছে মাপ চাওয়া, মাপ চাওয়া বিশাল কথা। এবং এটাতে যে কত আল্লাহ তাআলার খুশি হয় আর সীমানা নেই। খুশি কত হয় তার সীমা নাই। এত খুশি হয় আল্লাহ তাআলা যদি কোনো বান্দা শুধু আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে মাপ দাও। মাপ চাইবেন কি বলে? আপনি বাংলাতে বলবেন যে বাংলাতে কথা বলছি দিন আর রাত, তার জন্য বলবো আল্লাহ আমাকে মাপ দাও। এটা তো হবে কি হবে না? হবে। কিন্তু যদি আপনাকে বাঁট থেকে কেউ দুধ দুহে এনে গিলাসে করে দেয়, ওটার স্বাদ কেমন? আর গোয়ালের কাছ থেকে ওর হাঁড়ি থেকে যদি দুধটা নেন তো ওটার স্বাদ কেমন? তফাৎ হবে না হবে না ভাই? হবে। তাহলে বাংলাতে যদি বলেন আল্লাহ আমাকে মাপ দাও, কাজ হবে, কিন্তু এটাতে দুধের সঙ্গে পানি মিশাল থাকবে। আর যদি আল্লাহ তাআলাকে আপনি আরবিতে বলেন তাহলে খাঁটি দুধ যেমন ওতে ভেজাল নেই, তেমনি এই কথাটাতে কোনো ভেজাল নেই। আপনাকে সোজা সোজা কথাতে বলছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, এ কথাটা বাংলাতে না বলে আপনি নিয়ত করেন, আর করে আল্লাহ তাআলাকে খালি একবার বলেন মুখে আস্তাগফিরুল্লাহ। খুব বড় লাগছে কি শুনতে? কত ছোট কথা, আস্তাগফিরুল্লাহ। যদি একটু চিকন করে বলেন আর একটু ভালো করে আল্লাহকে বলবো, যত ভালো করে বলবো তত আল্লাহ তাআলা রাজি হবে। এখন ফকিরের যে ভিক চাহার আন্দাজ, আপনাকে কি শিখাতে হবে এগুলো? কেউ যদি এমনি এরকম করে হাত পাতিয়ে দাঁড়িয়ে থাকে, সারাদিনে হয়তো আর 50টা টাকা পড়বে। আর একটা লোক যদি কি করে, হাত পাতিয়ে দেয়, তার সাথে সাথে কমসে কম মুখে বলে দাও বাবা, কিছু দাও, কিছু দাও, 100 টাকা পাবে। আর একটা ফকির অতি চালাক, ও এবার কি করছে, হাত তুলছে আর বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা ধনেরা, আমি দু চোখের অন্ধ মানুষ, আপনারা দেন তো আমি খেতে পাই, আপনারা যদি না দেন তো আমি অনাহারে থাকি, আপনাদের জন্য আমি দোয়া করব, যদি এই অন্ধকে 2টা টাকা দেন তাহলে অন্ধর অনেক কাজ হবে। এই যে 5 কথা বলছে, তো যার দেওয়ার মন নেই সেও টাকা দিচ্ছে, এর ইনকাম হবে 250 টাকা। তাহলে বলার একটা ঢং আছে। আপনি শুধু বলছেন এমনি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজ হবে রে বাবা। যদি আপনি বলেন একটু চিকন করে বলবো, আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যদি এটা বলতে পারেন তো আরও চিকন হলো। আরও যদি বলেন আর একটু সুন্দর করে বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই কথাগুলো যদি আপনি আল্লাহ তাআলাকে বলেন, আর যেটার জন্য মাপ চাইছেন সেটাকে শুধু মগজে ভাসাবেন, মগজে ভাসাবেন, এই পাপটার জন্য আল্লাহ তোমার কাছে আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, মানে আমাকে মাপ দাও। রব্বুল আলামিন আপনাকে মাপ দেওয়ার জন্য বসে আছেন। তাহলে আপনি চাইবেন তাহলে তো। আরে কিছু লোক যে বলছে হাজি গুনাহ যদি না থাকে তো কে আস্তাগফিরুল্লাহ কহবে যে? তো পৃথিবীতে কে এমন লোক আছে আমাকে দেখাও তো একটা হাত তুলে। আর মাসিক বেতন করে দিব 10,000 টাকা, যে এই লোকটার কোনো গুনাহই নেই। আছে পৃথিবীতে কোনো এমন লোক? একটাও লোক নেই। গুনাহ করা লোক আছে দুনিয়াতে, বিনা গুনাহের লোক দুনিয়াতে একটাও নাই। যে লোকটা নামাজ পড়ে না সে লোকটা গুনাহগার, যে লোকটা রোজা রাখে ছেড়ে ছেড়ে সে লোকটা গুনাহগার, যে লোকটা নেশা দ্রব্য পান করে, হয় বিড়ি হোক কিংবা সিগারেট হোক কিংবা খাইনি হোক কিংবা গুল হোক কিংবা তিরাঙ্গা হোক কিংবা আর কিছু হোক না কেন, এ লোকটা হলো এক ধরনের গুনাহগার। একটা লোক যদি ঠিক করে ওসুর জাকাত বাহির না করে তাহলে সে লোকটা হলো গুনাহগার। একটা লোক যদি মিথ্যা কথা বলে তো সে লোকটা হলো গুনাহগার। একটা মেয়ে ছেলে যদি পর বেটা ছেলের সঙ্গে ফুসুর করে গল্প করে, এই মেয়ে ছেলেটি হলো গুনাহগার। একটা মেয়ে ছেলে যদি বাপের বাড়ি যাওয়ার কালে তার শরীরের উলঙ্গ আধা হয়ে থাকে এবং কাপড় ধরি ঠিকঠাক করে গায়ে না দিয়ে থাকে তো মেয়ে ছেলেটি হলো গুনাহগার। একটা ছেলে যদি বিবাহ করার কালে সে যদি শ্বশুরকে বলে যে আগে 3 লাখ টাকা দাও তারপরে বিয়ে করব, তাহলে এই ছেলেটা হলো গুনাহগার। তো গুনাহ কত রকমের আছে রে বাপজিরে আমার, এক রকমের গুনাহগার নাই। দুনিয়াতে হাজার হাজার রকমের গুনাহ আছে, আর প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার। তাহলে গুনাহ থেকে কে বাদ আছে? বেশি কথা বলে লাভ নেই।
মৌলানা আমাকে বলেছে আপনাদেরকে আওয়াজ দিয়ে যে তোমরা 1.5 ঘন্টার জন্য এসো। তো আমি 1 ঘন্টা জুটিয়েই দিয়েছি, আর কিছুক্ষণ বলবো, আর বলার পরেই তো আপনাদেরকে ছেড়ে দেব। আপনারা তো সাধারণ পাবলিক মানুষ, নবীদের গুনাহ হয়েছে, নবীদের ভুল হয়েছে, নবীদের দ্বারাতেও ছোটোখাটো পাপ হয়ে গেছে। আমি কোন খ্যাতের মূলি? হ্যাঁ, আমি কোন খ্যাতের মূলি? মুসা নবী সামনে একদিন দেখতে পেয়েছেন 2টা লোক লড়ালড়ি করছে, তলে পড়ে আছে বানি ইসরাইল, মুসা নবীর কম, আর ওর ওপরে চড়ে বসে আছে কে? কিবতি, ফেরাউন বংশের লোক। নিচ থেকে লোকটা বলছে ওই যে আমাকে বাঁচাও জি, বাঁচাও জি, সাহায্য চেয়েছে। মুসা নবী করলেন কি, এই উপরকার বানি ইসরাইলি লোকটাকে, না এই কিবতি লোকটাকে উঠিয়া ধরলেন, আর ধরে সরিয়ে দিয়ে একটা মারলেন ঘুষা, আর যেমনি ঘুষা মারলেন ফাকাজা আলাইহে, লোকটা মরে গেল। লোকটা মরেই গেল, এক ঘুষিতে মরে গেল। আপনি বলেন এটা পাপ না পাপ নয়? কে বলছে এটা করছে? কে? মুসা নবী। আর যখন এটা হয়ে যাচ্ছে পাপ, তখন কি বলছে? ফাস্তাগফারা রাব্বাহু ফাগাফারা লাহু। আল্লাহ তাআলাকে বলছে পরওয়ারদিগার তুমি আমাকে মাফ দাও। আল্লাহ বলছেন তোমাকে মাফ দিলাম। তাহলে মুসা নবী হয়ে একটা ভুল করে দিল। আর একটা বলছে শুনেন, নবী সুলাইমানের 100টা বিবি ছিল। কয়টা বিবি? 100টা। 100টা বিবি ছিল। সে একদিন বলছে আজ রাতে আমি আমার 100টা বিবির কাছে গমন করব, যাব, এবং তারা আজকে রাত্রিতে গর্ভবতী হবে, এবং তাদের পেট থেকে একটা 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 করে 100টা বেটা ছেলে পয়দা হবে। তারা প্রত্যেকে আল্লাহর পথে জিহাদ করবে। কিন্তু ইনশাআল্লাহ বলল না। ইনশাআল্লাহ যে বলল না, একটা নাবী এত বড় ভুল। তো নাবির দ্বারাই ভুল হলো, আল্লাহ কি সাজা দিলেন? 99টা স্ত্রীর পেট থেকে কিচ্ছু পয়দা হলো না। এই একটা স্ত্রীর পেট থেকে যদি একটা বাচ্চা পয়দা হলো, তো বাচ্চাটা সোজা হয়ে খাড়ো হয় না, লেটপ্যাট 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 করে কাদার মতন। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, এই কি জন্য তোমার মতন মানুষের মুখ দিয়ে এই কথাটা বের হলো? ইনশাআল্লাহটা গেল কোথায়? তার দ্বারাই ভুল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ আমাদের নবী, উনি একদিন মক্কার মুশরিকদেরকে নিয়ে কিছু আলোচনা করছেন ধর্ম সম্বন্ধে। এমন সময় একটা কানা মানুষ, মুসলমান আগে থেকে, ও ইবনে উম্মে মাকতুম, ও যখন এসেছে এমনি করে হাতড়াতে হাতড়াতে, তখন রাসূলুল্লাহর মনটা গেল খারাপ হয়ে, মুখটাকে একটু ভেঙচে দিয়ে, হে তুমি কাম পাও না নাকি? এই টাইমে তুমি কথা বলতে এসো? এখন আমি নেতাদের সাথে কথা বলছি বড় বড়, আর তুমি এসো এই টাইমে? যখন রাসূলুল্লাহ একে দেখে মুখ টানা করে নিলেন, তো আল্লাহ তাআলা বলছেন এটা বিশাল বড় ভুল হয়ে গেল। এটা তো মুমিন মুসলমান, আর যার সাথে তুমি কথা বলছো এরা তো এখন এক মুমিন নয়, এরা তো মুশরিক। আর একটা মুশরিকের সাথে কথা বলতে গিয়ে তুমি একটা মুমিনকে তুমি কি করলে? চোখ রাঙানি দিয়ে ফিরিয়ে দিলে। সাথে সাথে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, তুমি ওই লোকটাকে দেখে মুখ টানা করে নিয়ে চলে যাচ্ছ। এত বড় ভুল তোমার দ্বারাই কেন হতে গেল? আপনি ভাবুন, আমার নবীর দ্বারাই যদি ভুল হয়ে যায়, তাহলে আমি আর আপনি কোন খ্যাতের মূলি? আমাদের দ্বারাই তো ভুল হবেই। আল্লাহ তাআলা ডেকে বলছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমাদেরকে আমি ডেকে বলছি, হে আমার বান্দারা, তোমরা নাউম্মিদ হয়ে যেও না, তোমরা মায়ুস হয়ে যেও না। আমার রহমত থেকে আমি যত গুনাহ আছে তোমাদের সব গুনাহকে মাফ করে দিতে পারি। তোমরা শুধু একবার আমার কাছে মাপ চাও, মাপ চাও। ওয়াজ করবো না? ওয়াজ করার আজকে দিন নয়, ওয়াজ করার এটা মজলিস নয়। নাহলে আপনি আমাকে থামতে পারতেন না 2 ঘন্টার আগে, আমি চলতেই থাকতাম। কিন্তু যেমন মজলিস তেমনই কথা, কম কথা বলে আপনাদেরকে ছেড়ে দেবো এটা মনে করে আছি। তো কথাটা হলো এই যে রব্বুল আলামিন আপনাকে বলছেন নাউম্মিদ হইও না, আমি তোমাদেরকে মাপ দিব। আচ্ছা, আপনি চাইবেন না না এমনি মাফ হয়ে যাবে? আপনাকে তো চাইতে হবে যে আল্লাহ আমাকে মাপ দাও। হাদিসে লেখা আছে, কি লেখা আছে?